এসে আবার বাজারে যাচ্ছে একটু ব্রেকফাস্ট করে নিয়ে। কিছু জিনিস আনতে ভুল হয়েছিল, তো সেগুলো আবার আনতে যাচ্ছে, কারণ সানডে, তারপরে আবার একটা সপ্তাহ চলবে, আনা হবে না কিছুই, তো ওর জন্য আবার বেরোতে হচ্ছে। ওরে বাবারে, আর ভালো লাগছে না। কতবার বেরোবো সেই সকাল সেই ভোর 5টা থেকে যুদ্ধ, ভোর 5টা থেকে যুদ্ধ করছি। আর রাইট অবস্থাটা দেখো কি করছিস। হ্যাঁ, তুই কি রান্না করছিস ভাই? তোমার ঠান্ডা লেগেছিল, তুমি মাটিতে বসে আছো না? হ্যাঁ বলো। টাটা। হাই বাবা, টাটা। বাজার চল বাবা, খেয়ে নিবি বাড়িতে, চলো খেয়ে নেবে। বাজে সকাল 10টা, মাদের এখন মোটামুটি পৌঁছানোর সময় হয়ে গেছে, হয়তো আর 2-10 মিনিটের মধ্যে ফোন করে বলবে পৌঁছে গেলাম। সেটাই ভাবছি, কালকে এই সময় মা এখানে, আমরা কত বেশ একসাথে ছিলাম, একসাথে ব্রেকফাস্ট করছিলাম, সব কিছু একসাথে করছিলাম, আর আজকে এরকম সময় মা একদম বাড়ির দৌড়গোড়ায়। যদিও বা বাড়ি পৌঁছতে আর কিছুক্ষণ সময় মায়ের লাগবে, কারণ আমাদের ট্রেন থেকে নেমে মানে বাড়িটা যেতে কিছুক্ষণ আরও সময় লাগে, 40 মিনিট টোটো, তারপর আবার টোটো ধরে বাড়ি যাওয়া, এগুলো করতে সময় লাগে, 1 ঘন্টা মতো তো লেগেই যাবে বাড়ি পৌঁছাতে। ওদের পৌঁছতে হয়তো 11টায় বেজে যাবে বাড়ি। তো সময় মানে কত কিছু চেঞ্জ হয়ে যায়, সেটাই ভাবছি বসে বসে। আমার মুখে হয়তো হাসি আছে ঠিকই, কিন্তু আমার মনটা আজকে ভীষণ খারাপ, কিচ্ছু করতে ইচ্ছে করছে না। কালকে রান্না করেছিলাম, সেই মানে সব কিছু একটু একটু করে রেখে দিয়েছি, যে রান্না করতে ইচ্ছে করবে না, হয়তো মনটা একটু খারাপ থাকবে। তবুও আহি আছে বলে আমি অনেকটা কিছু ভুলে যাচ্ছি, ওর পিছনে মানে সময় দিতে গিয়ে, ওর ছোটো ছোটো জিনিসগুলো দেখে মজা পেতে গিয়ে অনেকটা কিছু হচ্ছে। লাঞ্চ টাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেল, আর এখন বেরোচ্ছি আমরা ফ্ল্যাটে। একটা কাজ আছে, মানে কাজটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ফ্ল্যাটের অনেক সব কাজই অলমোস্ট কমপ্লিট, বাট টাইলসের মধ্যে কিছু ডিসপিউটস বেরিয়েছে, সেই ডিসপিউটসগুলোকে ঠিক করার জন্য জাস্ট ওরা ডেকে পাঠালো যে আজকে থেকে ওরা কাজটা স্টার্ট করবে। অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই বলে যাচ্ছি, বাট জানি না ওদের কোনো একটা মানে কী বলবো অযাচিত কারণে সেটা এখন অবধি স্টার্ট হতে পারেনি, তবে আজ থেকে ফাইনালি স্টার্ট হবে। আর এইদিকে দুষ্টুমি করছে আহি, এখন কন্টিনিউয়াসলি দুষ্টুমি করে যাচ্ছে। কি করছিস? কি চাই তোর? ওটা নিয়ে কি করবি? কি করবে? কি করবে তুমি? কি করবে বলো আগে? কি কি কোলে না? কোলে না, জল খাবি কি? আচ্ছা চল, জল খাবি। দেখো হাঁটছে কিরকম করে দুষ্টু। এদিকে আয় 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 আয়, এদিকে আয় আহি, কাম আহি। এ তো দেখো দুষ্টুমিটা মানে এক্সট্রিম হয়ে গেছে এখন, এক্সট্রিম হয়ে গেছে। কি হলো? এদিকে আয়, জল খাবি না? ও বাড়িতে যাওয়ার জন্য আমিও রেডি হয়ে গেছি, আর আহি যাওয়ার আগে একটা দুষ্টুমি করে দিয়েছে আবার। সেটা হচ্ছে ঠাকুরের দেশলাই ছিল, সেই দেশলাই থেকে সব দেশলাই খুলে খুলে বের করে ফেলে একদম গোটা ঘরে ছড়িয়ে দিয়েছে, আর সেটাই এখন ওর বাবা তোলার চেষ্টা করছে। আমি আর তুলবো না। কি হলো? বেশ চল আহি, আহি চল বাবা, আহি রে। আর এই যে আস্তে আস্তে টুকিটাকি জিনিসপত্র আমাদের প্যাকিংও শুরু হয়ে গেছে ও বাড়ি যাওয়ার জন্য। তো ওর জন্য এখন দেখতে পাবে চারিদিকে এরকম বস্তায় বস্তায় জিনিস ভরা। এগুলো ঠাকুরের বাসন আছে, তো ঠাকুরের বাসন ঠাকুরের জিনিসই আছে। এই আহি, কি করছিস তুই? কি করছো মা? ওগুলো নিয়ে এসো, ওগুলো কুড়িয়ে নিয়ে এসো, যাও আহি যাও, ওগুলো নিয়ে এসো কুড়িয়ে। ওই যেগুলো ফেলেছো ওগুলো নিয়ে এসো সব। অন্যদিন রাস্তা দিয়ে ঘুরে যায়, আর আজকে মাঠের মধ্যে দিয়েই চলে যাব। এটাই সবচেয়ে কাছে আমাদের, মাঠের মধ্যে দিয়ে যাওয়াটা। আমাদের ফ্লোরের একটা মানে টালি ফাটা বেরিয়ে গেছিলো, মানে যখন প্রথম কাজটা হয় তখন তো এরকম ছিল না, পুরো ঠিকঠাকই ছিল, আমরা দেখে গেছিলাম। কিন্তু তারপর অন্য আরও কেউ মানে পরপর তো বিভিন্ন স্টেপে কাজ চলে, সেই সময়তেই হয়তো কারো কাছে থেকে কোনো ভারী জিনিস পড়ে গেছিলো বা কিছু হয়েছিল, তো যার জন্য পুরো টাইলসটা ফেটে গেছিলো। তো সেটা বলাতে আবার সেটাকে ঠিক করে দেওয়া হচ্ছে, তো ওর জন্যই আসলে আজকে কাজটা হচ্ছে।
আর সেই দুপুরবেলায় আমরা এসেছি, প্রায় বিকেল হয়ে যাচ্ছে, কারণ টাইলসে কোনো একটা জায়গা মানে ফাটা থাকলে পুরো টাইলসটাই তুলে ফেলতে হয়, তারপর আবার চেঞ্জ করতে হয়। তো পুরো চেঞ্জ করাটা ভীষণ, যা দেখলাম, প্রচণ্ড খাটনির কাজ আর অনেকটা সময় সাপেক্ষ। তো যার জন্য অনেকটাই সময় লাগছে, এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হতে এখনও মোটামুটি আধ ঘন্টা বা 20 মিনিট সময় লাগবে। এই বাড়িতে যেমন ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দেখতো, এই বাড়িতে ব্যালকনিতে সেম ভাবে দাঁড়িয়ে আছে আইবুড়ি। আইবুড়ি একটা ঘুমও দিয়েছে। হ্যাঁ, কি বলছে? এসো এসো এসো। হ্যাঁ, বাবা 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 বাবা। আর ওই যে মাঠে বাচ্চারা খেলছে সেটাকেই দেখছে ও। ওই যে মাঠে যা বাচ্চাগুলো কোথায় গেল রে আহি? ওইটা, ওই যে মাঠে বাচ্চারা খেলছে সেটাকে দেখছে। নতুন ফ্ল্যাট থেকে আবার এবারই এসে তারপর আইকে খাইয়ে সন্ধে টন্ধে জেলে আবার এখন যাচ্ছি বাজারে। বেসিনের জন্য যাচ্ছি আমরা মেনলি, কারণ আমাদের এই বাড়িতে নর্মাল বেসিন দিচ্ছে, তো সেটা আমাদের নেওয়ার ইচ্ছে নেই, একটু অন্যরকম বেসিন নেওয়ার ইচ্ছে। তো ওর জন্য বেসিনের দোকানটা যাচ্ছি দেখতে একবার, যে কেমন কি কালেকশন আছে না আছে। আরো কন্টিনিউয়াসলি বকে যাচ্ছে। কেন বলো তো? ফুচকার দোকানটা দেখে বুঝতে পারছি। এই তুই ফুচকা খাবি? তোর ফুচকা খাওয়ার বয়স হয়েছে? শুকনো একটা করে ওর হাতে দিয়েছিলাম, তো ওর জন্য আমি এখন বেসিন দেখতে তো গিয়েছিলাম, কিন্তু ঠিক মতো পছন্দ হলো না। আজকে ওদের স্টকটা একটু কম আছে। আমরা দুটো দোকান ঘুরলাম, কিন্তু ঘোরাই হলো, কোনো দোকানেই মানে স্টক ঠিক মতো নেই। তো একটা দোকানে তো মানে ওদের যা স্টক আছে এবং প্রাইসিংটা ওরা ভীষণই হাই ছিল, তো ওর জন্য ওটা আমরা একদম মানে ওই দোকানে আর তো যাওয়ার মানে যাবো না। পছন্দ মতোও ছিল না, হ্যাঁ, আর প্রাইসিংটাও হাই। হ্যাঁ, পছন্দ তো হয়ও নি, আর তারপরে প্রাইসিং হাই। আর একটা দোকানে পছন্দ মতো হলো না, মানে বাট ওদের মানে ওরা যে ক্যাটালগটা আমাদের দেখিয়েছে সেগুলো মানে পছন্দ মতোই বললো যে অ্যাভেলেবেল নেই, আসবে 3-4 দিন। হ্যাঁ, মানে 3-4 দিনের মধ্যে চলে আসবে, তারপর আসতে বললো। মানে যে দোকানটা আমি আগেও একদিন একা গিয়ে খোঁজ নিয়েছিলাম। তো যাই হোক, সেটাতে আসবে। আমরা নেক্সট আবার কোনো একটা দিন আসতে হবে আমাদের। আর তাছাড়াও কিচেন অ্যাপ্লায়েন্সেসের কিছু জিনিসপত্র নেওয়ার তো থাকবেই, বিশেষ করে কিচেন চিমনি। তো সেটার জন্য আমরা একবার গিয়েছিলাম, তো সেটার ব্যাপারে একটু কথা বলে এলাম। বাড়িতে বাদবাকি আলোচনা করে তারপর একটা সিদ্ধান্তে আসা যাবে। তো আহি তো ঘুমোচ্ছে, আর আমরা ওর জন্য এদিক ওদিক আর না গিয়ে বাড়ি চলে যাচ্ছি।